আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, দুনিয়ার সামান্য আগুন বরদাস্ত হয় না, জাহান্নামের ওই আযাব কেমন করে বরদাস্ত করবা? হাদিসে পাকের মধ্যে আসছে, একজন বেনামাজি যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ ওই কবরে এত বিশাল বড় সাপ ঢুকাইয়া দিবে, একদিনের রাস্তার সমান লম্বা হবে, একদিনের রাস্তার সমান চওড়া হবে। ওই বিশাল সাপ এত বিষাক্ত হবে রে ভাই। ওই সাপের এই যে আঙ্গুলগুলো হবে লোহার, আর ওই সাপের চোখ দিয়া আগুনের গোলা বের হতে থাকবে, আগুন বের হতে থাকবে। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি একবার দংশন করে 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে। ওরে বন্ধু, আল্লাহর বান্দা একটু গভীরভাবে কথাগুলো শোনার চেষ্টা করুন। হাদিসের মধ্যে আছে, বেনামাজি যখন কবরে যাবে, ওই সাপটা তখন তারে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমারে নিয়োজিত করেছে বেনামাজির শাস্তি দেওয়ার জন্য। এই কথা বলিয়া ওই বিষাক্ত সাপ এমন ভাবে কামড়াইতে আরম্ভ করবে রে ভাই। ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহর বান্দারে কামড়াইতে কামড়াইতে যোহরের সময় হয়ে যাবে। আবার যোহরের নামাজ না পড়ার কারণে ওই সাপ ওই বান্দাকে দংশন করবে আসর পর্যন্ত। আসরের নামাজ না পড়ার কারণে ওই বান্দাকে দংশন করবে। এরপরে মাগরিবের নামাজ, এরপরে ঈশার নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। আমার প্রাণের ভাইরা, একটু চক্ষুটা বন্ধ করে নাও। দুনিয়ার ভিতরে সামান্য বিষওয়ালা সাপ আমরা বরদাস্ত করতে পারি না, এত ভয় লাগে রে বন্ধু। কিন্তু কবরে যখন আমার আল্লাহ এই সাপগুলি ঢুকাইয়া দিবে রে ভাই, ওই ভয়ঙ্কর সাপ যখন কবরের মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে রে ভাই, হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, ওই বিষাক্ত সাপ এত মারাত্মক হবে, ওই সাপ যদি দুনিয়াতে একবার শুধু নিঃশ্বাস ফালাইয়া দেয়, ওরে বন্ধু, ওই সাপের নিঃশ্বাসে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। গোটা জমিনটা একেবারে তামা তামা হয়ে যাবে রে বন্ধু। আমি শুধু বলতে চাই, ওই সাপের বিষটা, ওই সাপের নিঃশ্বাসটা যদি এত বিষাক্ত হয়, ওরে বন্ধু, তাহলে ওই সাপের নিঃশ্বাসটা কত মারাত্মক হবে, ওই সাপের বিষটা তখন কত সাংঘাতিক হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দানের ভিতরে যত যুবক ভাই বসে আছো রে ভাই, এই ময়দানের ভিতরে যত বৃদ্ধ বয়সে আল্লাহর বান্দারা বসে আছো, এই ময়দানে এই জায়গার ভিতরে বসিয়া দিলটা নরম করে দিয়া একটু চিন্তা ভাবনা করো। আরে আমার বয়স 30 বছর হয়ে গেছে, জানি না কতদিন আরো বাঁচবো। আমার বয়স 60 বছর হয়ে গেছে, এই দুনিয়াতে আর কতদিন বাঁচবো জানি না। কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে। আর মৃত্যু যদি এমন হয় যে আমি আমার জীবনের গুনাহগুলি নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াবো, যদি আল্লাহর আদালতে এই গুনাহগুলি নিয়ে দাঁড়াই, তাহলে এই মুখটা আমার আল্লাহর সামনে কেমন করে দেখাবো। যদি অন্তরের ভিতরে এই অনুশোচনা জাগ্রত হয়ে যায়, আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে বসিয়া মালিককে ডাক দেয়া বলবেন, আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে বাঁচব গো আল্লাহ, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। এইরকম প্রতিজ্ঞা কে কে করতে পারবেন? দুইটা হাত একটু তুলে আল্লাহরে দেখান। মালিককে ডাক দেয়া বলেন, মালিক জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না, গীবত করব না, চুগলখড়ি করব না। আল্লাহ আপনি নারাজ হয়ে
এমন কোনো কাজ জীবনে আর কোনোদিন করব না। আল্লাহ গো, জানি না জীবনে এই মাহফিলটাই শেষ মাহফিল হয় কিনা। ও গো মালিক, আজকে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবা করে তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। ওরে বন্ধু, এই উপকার করা মানুষটার প্রতি আমাদের মনের অবস্থাটা এমন থাকে, যদি 6 মাস পরেও ওই উপকারকারী ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমরা দৌড়ায়া তার কাছে যাই, সালাম দেই, তারে বুকে জড়ায় নেই। কেন রে বন্ধু? এই কথা আমরা স্বীকার করি। ভাই, আপনার কি মনে আসেনি আপনি আমার একটা উপকার করেছিলেন? এমন উপকার করেছেন যে উপকারের কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। প্রাণের ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ যদি একটা উপকার করে, আরে ভাই, এই উপকারের কথা 6 মাস পরেও ভুলি না, এই উপকারের কথা 1 বছর পরেও ভুলি না। এবার আমার আপনার দেখার বিষয়, আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাতের উপকার আমার আল্লাহ করেছেন না করে নাই? কথা বলেন, করেছেন না করে নাই? কম করছেন না বেশি করছেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষের এত উপকার করেছেন, এত এত উপকার করেছেন। আমার আল্লাহ বান্দা যদি গণনা করে, এই গণনা করে উপকারগুলো শেষ করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, দুনিয়ার ভিতরে একজন মানুষ একটা উপকার করলে আমরা তার কথা 6 মাস পরেও আমরা স্মরণ রাখি, কিন্তু আমার আল্লাহ আমারে আপনাকে এত উপকার করলেন, কিন্তু বলো তো দেখি কয়জন মানুষ আমার আল্লাহ উপকারের কথা স্মরণ রাখি? প্রাণের ভাইয়েরা আমার, এ দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, দুনিয়ার মানুষ যেই জায়গায় উপকার করার চিন্তাও করতে পারে না, যেই জায়গায় উপকার করা এই দুনিয়ার বিজ্ঞান পর্যন্ত যেই জায়গায় পৌঁছাইতে পারে না, ওই জায়গা থেকে আমার আল্লাহ বান্দার উপকার করা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওরে বন্ধু, একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পর ওই সন্তান যখন 4 মাস হয়ে যায়, আরে ভাই, মায়ের গর্ভের ভিতরে ওই সন্তান যখন 4 মাস হয়ে যায়, 4 মাস হওয়ার পর আমার আল্লাহ ওই ছোট কচির দেহটার ভিতরে রুহু দান করেন, রুহু দান করেন। যখন আমার আল্লাহ রুহু দান করেন রে বন্ধু, ওই রুহু দান করার পর ওই রুহুটা মায়ের পেটের ভিতরে শরীর আস্তে আস্তে নাড়াচাড়া করতে আরম্ভ করে। যখন দেহটা সচল হয়ে যায়, ওই সচল দেহটাকে আমার আল্লাহ চালানোর জন্য মায়ের গর্ভের ভিতরে রেখে মায়ের নাভির সাথে নাভিটা লাগায় দিয়া আমার আল্লাহ
ওই সন্তানের জন্য খাদ্যের আয়োজন করে থাকেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, মায়ের গর্ভের ভিতরে আমার আল্লাহ খাবার পৌঁছে দেয় রে ভাই। ওই সময় থেকে আমার আল্লাহ বান্দার প্রতি তার নিয়ামতগুলো ঢুকাইতে থাকেন। যেই সময় দুনিয়ার কোনো মানুষ পেটের শিশুর কোনো উপকার করতে পারে না, ওই সময় উপকার করেছেন কি? দুনিয়ার এত জ্ঞান বিজ্ঞান, এত জ্ঞান বিজ্ঞানে পৃথিবী এত আগায় গেছে, কিন্তু ওই সময় মায়ের গর্ভে থাকা সন্তানরে খাবার পৌঁছাইতে পারে না দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান। ওরে বন্ধু, ওই সময় সন্তানের খাবার আমার আল্লাহ স্বয়ং ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, এই এলাকার মুসলমান, এই কথাগুলো একটু গভীরভাবে অনুধাবন করা দরকার। মায়ের গর্ভের ভিতর থাকতে থাকতে আমার আল্লাহ মানুষের উপকার করতে আরম্ভ করে দিয়েছেন। ওরে বন্ধু, যেই জায়গায় যেমন দরকার ওই জায়গায় আমার আল্লাহ তেমনটা দান করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আল্লাহ পাক তোমার নিঃশ্বাস চালু রাখার জন্য, তোমার দেহের শক্তি সঞ্চার করার জন্য আমার আল্লাহ ওই জায়গায় খাবারের ব্যবস্থা করেছেন। এরপরে ওই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মায়ের কাছে খাবার চাইতে পারে না, ভাষা জানে না, বিছানার ভিতরে প্রস্রাব করে দেয়, মাকে ডাক দিয়া বলতে পারে না প্রস্রাব করে দিছি, বিছানাটা পরিষ্কার করে দাও। বিছানার ভিতরে পায়খানা করে দেয়, মাকে ভাষা দিয়া বোঝাইতে পারে না, মা আমি বিছানার ভিতরে পায়খানা করেছি, বিছানাটা পরিষ্কার করে দাও। আমার আল্লাহ ওই না বলার সময়ের কথাগুলো, যেই সময় এ বান্দা তুমি তোমার মনের ভাব ব্যক্ত করতে পারো না রে ভাই, ওই সময়ও আমার আল্লাহ তোমার জীবনের সকল প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করেছেন। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সন্তান বিছানার ভিতরে ঘুমায় গেছি, মা রান্না বান্না করার জন্য চুলার পারে গিয়ে শুরু করে দিয়েছে রান্না বান্না করতে। হঠাৎ করে সন্তানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাবার পর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। ওরে বন্ধু, আমার আল্লাহ সন্তানের ওই কান্নার ভিতরে এত মায়া ঢুকায় দিয়েছি, ওই কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছাইতে দেরি হয়। ওই মা চুলার ভিতরে তরকারি তুলে দিছে রে ভাই, গরম চুলার ভিতরে রুটি ভাজতেছে। এমন সময় সন্তানের কান্নার আওয়াজ মায়ের কান পর্যন্ত পৌঁছে যায়। ওই মা আর সেই চিন্তা করে না আমার চুলার ভিতরে তরকারি আছে পুড়ে যাবে, এই চিন্তা করে না আমার চুলার ভিতরে রুটি দেওয়া আছে পুড়ে যাবে, এই চিন্তা আর মা করে না। সন্তানের কান্নার আওয়াজ শুনিয়া ওই মা দৌড়ায় সন্তানের কাছে যায়। সন্তানের কাছে যাইয়া মা বুঝে ফেলে সন্তানের ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় সন্তানের ঘুম ভেঙে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, মা জননী
ওই সন্তানের জন্য খানার ব্যবস্থা করে, দুধ পান করার ব্যবস্থা করে। ওরে বন্ধু, বিছানার ভিতরে প্রস্রাব করে দিছে, আবারও যখন কান্না করে দিছে, মা দৌড়ায়া আসছে, বিছানা চেক করে দেখে হ্যাঁ কাম হয়ে গেছে, প্রস্রাব করে দিছে। ওগো মা, ওই মা তখন আবারও সন্তানের জন্য কাপড় পরিবর্তন করে আবার নতুনভাবে কাপড় দেয়া সন্তানকে পেঁচায়া নেয়। আমার প্রাণের ভাইরা, ঘুমের ঘরে সন্তান পায়খানা করে দিছে, দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমায় গিয়েছে, কিন্তু আমার আল্লাহ মায়ের অন্তরের ভিতরে ওই সন্তানের প্রতি এমন মায়া দান করেছি। ওরে বন্ধু, একটু পর পর মা জননের ঘুমটা ভেঙে যায়। ও বন্ধু, সন্তান প্রস্রাব করে কিনা এটা বারবার চেক করে, সন্তান পায়খানা করে কিনা বারবার চেক করে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সন্তানের সমস্ত খেদমতগুলো মা আঞ্জাম দিতে থাকে, আঞ্জাম দিতে থাকে। ওরে বন্ধু, এই বিষয়টা আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতে চান, ও মিয়া, যখন তুমি তোমার প্রয়োজনগুলো বলার জন্য তোমার ভাষা জানা ছিল না, এ বান্দা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে বান্দা, ওই সময় আমি আল্লাহ এক মুহূর্তের জন্য তোকে অবহেলার ভিতরে ফালাই নাই। আল্লাহু আকবার বলেন। এক মুহূর্তের জন্য তোকে অবহেলার ভিতরে ফালাই নাই, বরং ওই সময়টাতেও আমি আল্লাহ বান্দা তোমার প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করে দিয়েছি। ওরে বন্ধু, এরপরে ওই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়, সন্তান প্রথমে লিকুইড জাতীয় খাবার খায়, দুধ জাতীয় খাবার খায়, আস্তে আস্তে ওই সন্তানের জন্য একটু ভারী ভারী খাবারের দরকার। ওরে বন্ধু, যখন ভারী খাবারের সময় চলে আসে, ওই সময় একটু গোশত খাওয়া দরকার, একটু মাছ খাওয়া দরকার, একটু খিচুড়ি খাওয়া দরকার, একটু পোলাও খাওয়া দরকার। ওরে বন্ধু, ওই সময় আমার আল্লাহ মুখের ভিতরে দাঁত বসায় দিয়েছে, এই দাঁত দিয়া বান্দাগুলি আস্তে আস্তে শক্ত শক্ত খাবার আমার আল্লাহ বান্দার খাওয়ার জন্য ব্যবস্থা করে দিছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই রকম ভাবে ওই বান্দা একেবারে ছোট্ট শিশুকালের ওই সময় থেকে বান্দা যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়, ওরে বন্ধু, জীবনের যত জায়গায় যত প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলো আমার আল্লাহ পূরণ করে দেন। বান্দা, তোর খাদ্য খাবারের জন্য চাল ডাল দরকার, আমি আল্লাহ জমিনে ফসল দান করে দিছি, তোর খাবারের ইন্তজাম হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা মাছ দরকার রে বান্দা, আমি নদীর পানির ভিতরে, পুকুরের পানির ভিতরে, সমুদ্রের পানির ভিতরে তোর জন্য মাছের ব্যবস্থা করে দিলাম। ওরে বান্দা, তোর জন্য গোশত দরকার, আমি আল্লাহ গোশতের ব্যবস্থা করে দিলাম। এত বড় বড় জন্তু, এত বড় বড় প্রাণী, এত ক্ষমতাধর প্রাণী, আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার খিদমতের জন্য এত বিশাল বিশাল ষাঁড় গরুগুলো তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইতে চায়, বান্দা আমি আল্লাহ তোমার জন্য সমস্ত কিছুর আয়োজন করলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ এত এত আয়োজন করার পরে আমার আল্লাহ এটা অবশ্যই ডিজার্ভ করেন, আমার আল্লাহ এটা অবশ্যই চাইতে পারে। ওরে বান্দা, দুনিয়াতে মানুষ যদি একটা উপকার করে, তুমি ওই উপকারের কথা ভুলতে পারো না। আমি আল্লাহ যে প্রতি পদে পদে তোমার এত উপকার করলাম, ওরে বান্দা, এই উপকারের বদলা তুই কি আমারে একটা সিজদা দিসনি? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এত পদে পদে তোমার
আমারে এত উপকার করলাম, ও বান্দা তুমি আমারে কতটুকু কয়টা সিজদা দিলা বান্দা? যদি এই বিষয়টা আমি আর আপনি আমার জীবন দিয়ে দেখি রে বন্ধু, একটু হিসাব নিকাশ করে যদি দেখি, ওরে বন্ধু আমাদের এলাকার ভিতরে এমন অনেক মুসলমান আছে যেই মুসলমানগুলি নামাজ আদায় করে না, আল্লাহরে সিজদা দেয় না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দা এত উপকার করলাম, তুই আমারে কেমনে ভুলে গেলি রে বান্দা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি এত উপকার করার পরে তুই একটা সিজদা আমারে দাও না। বাস্তবিক পক্ষে এটা কিন্তু একটা বড় কথা রে বন্ধু। আমরা এমন মুসলমান আছি যারা আজও পর্যন্ত নামাজ পড়ি না, এমন অনেক মুসলমান আছি হয়তোবা বছরে শুধু 2টা ঈদের নামাজ পড়ে, সারা বছর আর নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে এমন মুসলমান আছে রে ভাই, শুধু সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়ে আর সারা সপ্তাহে কোনো নামাজ তারা পড়ে না। ওরে বন্ধু এমন মুসলমান আমাদের সমাজে আছে, এমন মাঝে মধ্যে মসজিদে যায় 2-1 ওয়াক্ত নামাজ পড়ে আর বাকি ওয়াক্ত নামাজের খবর নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আমাকে আপনাকে যেই পরিমাণ উপকার করেছেন, ওই পরিমাণ উপকারের কথা স্মরণ করে যদি বান্দা, একটা নিয়ামতের কথা স্মরণ করে যদি বান্দা সারা জিন্দিগি ভর আল্লাহর ইবাদতের ভিতরে কাটায়া দেয়, একটা সিজদা দিয়ে কাটায়া দেয়, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটা নিয়ামতের বিপরীতে ওই বান্দা সারা জীবন যদি সিজদার ভিতরে কাটায়া দেয়, আল্লাহর কসম ওই একটা নিয়ামতের কম বদলা শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, অথচ আমার আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে আমরা এত নাফরমানি করি। ওরে বন্ধু এই দুনিয়াতে যেমন একজন মালিক যদি তার গোলামকে বলে, গোলাম এই কাজটা করো, গোলাম যদি মালিকের কথা মতো কাজ না করে, তাহলে ওই মালিক ওই গোলামকে বেতন দেওয়া বন্ধ করে দেয়, ওই মালিক ওই গোলামকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, আমরাও তো গোলাম, আর আমাদের মালিক যিনি তিনি হলেন কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন কে? আমাদের মালিক হলেন আল্লাহ, আর আমরা হলাম তার গোলাম। আমার প্রাণের ভাইরা, আমার মালিক আমারে চাকরি দিয়েছে, কিন্তু মালিকের চাকরি করি না। মালিকের দেওয়া সূর্য ভোগ করতেছি, মালিকের দেওয়া চন্দ্র ভোগ করতেছি। এ দুনিয়ার ইমানদার, মালিকের দেওয়া দিনের বেলা এত সুন্দর পরিষ্কার ফটফটে আলো আমরা নিয়ে আমাদের সুবিধাগুলো, আমাদের কাজগুলো করতেছি, আবার রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে বিছানার ভিতরে ঘুমাইতেছি। আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায়া দেয়, ঘুমের পরিবেশ কইরা দেয়। আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে বলে, বান্দা আমি আল্লাহ তোর সমস্ত প্রয়োজন পূরণ করলাম। বান্দারে তুই আমি আল্লাহর জন্য কি করেছিস? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের মাঝে আজকে এসেছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা জানি না, কিন্তু এই অনুভূতিটা জাগাইতে চাই। আমার আল্লাহ তোমারে কি দিল আর তুমি তোমার আল্লাহরে কি দিলা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই বুঝ এই দুনিয়ার ভিতরে যেই মানুষের চলে আসছে রে ভাই, ওই মানুষটা তার জীবনের গতিপথ পাল্টায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ ভক্ত মানুষ যারা আছে, যারা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার অনুভূতিটা ওই বান্দার অন্তরের ভিতরে তৈরি হয়ে গেছে। এবার বান্দা রাতের অন্ধকারে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ যখন পড়ে রে ভাই, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায় গেছে, পাও ফুলে যায় কিন্তু নামাজ শেষ হয় না।
ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়, কিন্তু নামাজ শেষ হয় না। ঈশার নামাজের পরে নামাজে দাঁড়ায় গেছে রে ভাই, কোন সময় ফজরের নামাজ হয়ে গেছে বান্দার কোনো খবর নাই, কোনো খবর নাই। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়া আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন রাতের অন্ধকারে নামাজে দাঁড়ায় গিয়েছেন। আমার নবীজির পাও মুবারক ফুলে গেছে, আমার নবীজির পাও মুবারক ফেটে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনি বিশ্ব মানবতার মুক্তির দূত হয়ে এসেছেন। ও পয়গম্বর, আমার আল্লাহর কাছে আপনি এত দামি একজন ব্যক্তি, আপনার জীবনের আগেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই। ওগো পয়গম্বর, এরপরেও আপনি এত কষ্ট করে কেন নামাজে দাঁড়ায়া সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আদায় করেন গো পয়গম্বর? আমার নবী ডাক দেয়া বলে, আফালা আকুনা আবদান শাকুরা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আয়েশা, আমার আল্লাহ আমার প্রতি এত মায়া করেছে, আমি কি আমার আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, এইরকম ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন করে বানাইছে রে বন্ধু, যে যেই অবস্থার ভিতরে আছে ওই অবস্থার ভিতরে থেকেই মালিকের স্মরণ করা দরকার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহওয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওরে বন্ধু, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে তার একজন ভক্ত, তার একজন মুরিদ স্বপ্ন দেখতেছে। স্বপ্নের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করে, হুজুর, মহান রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ, আমার আল্লাহ আমার সঙ্গে বড় সুন্দর মুআমিলা করেছেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন আমার সঙ্গে আমার আল্লাহ সুন্দর মুআমিলা করেছেন, ওরে বন্ধু, এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেহারাটা গম্ভীর হয়ে গেছে। এবার ডাক দেয়া বলে, শোনো শোনো, আমার আল্লাহ তো আমারে একটা উন্নত মানের জান্নাত দান করেছে, কিন্তু কিছুদিন আগে আমার বাড়ির পাশে একজন লোহার কামার ছিল, এই লোকটা মারা গেছে। আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে জান্নাতের ভিতরে যেই মাকাম দান করেছে, আমার আল্লাহ ওই সামান্য একজন লোহার কামার, ওই কামারকেও আমার আল্লাহ এমন মর্যাদা দান করেছে। ওরে বন্ধু, এই সব আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন এই কথা বলে দিয়েছেন, আমার বন্ধু এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় একজন সামান্য কামার? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই লোকটা কোনোভাবেই হিসাব মিলাইতে পারে না। আব্দুল্লাহ
ইবনে মুবারক কোথায় আর সামান্য একজন কামার কোথায়? ওরে বন্ধু, এবার আল্লাহর বান্দা এটা যাচাই বাছাই করার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে। ঘর থেকে বাহির হইয়া আল্লাহর বান্দা তার এলাকায় চলে গেছে, কামারের এলাকায় চলে গেছে। যায়া ডাক দিয়া বলে, ওই এলাকার মানুষ, এই এলাকার ভিতরে কি কোনো কামার বসবাস করতো? বলে হ্যাঁ। বলে এই কামার লোকটা কিছুদিন আগে মারা গেছে? বলে হ্যাঁ। ও ভাই, ওই এলাকার মুসল্লি ভাইয়েরা, ওই কামার সম্পর্কে তোমাদের কোনো কিছু জানা থাকলে বলো। এলাকার মানুষগুলি বলে না, আমরা তো তেমন কোনো কিছুই জানি না। খোঁজ খবর নিয়া ওই আল্লাহর বান্দা হযরত ওই কামারের বাড়ি পর্যন্ত পৌঁছায় গেছে। কামারের ঘরে স্ত্রী ঘরের দরজার বাহির থেকে সালাম দিয়া বলে, ও মা, আপনার স্বামী কামার? বলে হ্যাঁ। বলে কিছুদিন আগে মারা গেছে? বলে হ্যাঁ। ও গো মা, আপনার স্বামী যদিও বা কামার, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি আমার আল্লাহ আপনার স্বামীর প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে, ও মা, যেই আপনার স্বামী কামার মারা গিয়েছে, ওই কামার এই দুনিয়াতে এমন কোন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক তারে এত পছন্দ করে নিছি। এবার ওই কামারের স্ত্রী ডাক দেয়া বলে, শোনেন আল্লাহর বান্দা, আমার স্বামী একজন সামান্য কামার ছিল, আমার স্বামী সামান্য একজন কামার। এই কামার তার কাজ ছিল লোহাগুলোই আগুনে পোড়ায়া, ওই লোহা দিয়া দাও, খুন্তি, কোরাল এগুলো তিনি বানাইতেন। কিন্তু আমার স্বামীর একটা আদত ছিল, যখন তিনি এই কাজের ভিতরে ব্যস্ত থাকতেন আর যদি ওই সময় মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ ভেসে আসতো, আমার স্বামীর অভ্যাস ছিল একদিকে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে ভেসে আসতে দেরি হইতো, আমার স্বামী ওই সময় তার হাতের হাঁটুরিটা যদি সামনের দিকে মারতে চাইতো, ঠিক ওই সময় আজানের ধ্বনি তার কানে চলে আসছে। এই হাতুড়ি আর সামনের দিকে তিনি মারতেন না, বরং পিছন দিক দিয়ে হাতুড়িটা ফালাইয়া দিয়া তাড়াতাড়ি আমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজের কাতারে সামিল হয়ে যাইত। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী যখন মসজিদে যাইতো আমার আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ আয় পরওয়ারদিগার, আপনার আহ্বান যখন শুনেছি, আপনার আহ্বান শোনার পরে আমি আপনার ডাকে সাড়া দিতে দেরি করি নাই। ওগো মালিক, আজকে দুনিয়ার মানুষ আমারে সবাই কামার হিসাবে পরিচিত, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতে যেদিন আমি আপনার আদালতে দাঁড়ায়া যাব, ওগো আল্লাহ, কোটি কোটি বান্দা যখন আপনার আদালতে উপস্থিত থাকবে, ওই কোটি কোটি মানুষের সামনে আপনি আমাকে এই কামার বলে ডাক দিয়েন না গো মালিক। ওই দিন মেহেরবানি করে আপনি আপনার গোলামের স্বীকৃতি দিয়া আমারে ডাক দিবেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কামারের স্ত্রী কথাটুকুন বললেন, আরে ভাই। এরপরে কামারের স্ত্রী ডাক
ডাক দেয়া বলতেছে, আমার স্বামী যখন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া আমার স্বামী যখন বাড়িতে ফিরত, ওরে বন্ধু, এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া ঈশার নামাজের পরে যখন ঘরের ভিতরে শুইয়া পড়ত, ঘরের ভিতরে শুইয়া জানালা বরাবর যখন আমার বাড়ি থেকে এর পাশের বাড়ির ছাদের দিকে তাকাইতো, এই পাশের বাড়ির ছাদওয়ালা মানুষটা ছিল জমানার বিখ্যাত বুজুর্গ, বড় আল্লাহওয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। রাতের অন্ধকারে আব্দুল্লাহ ইবনে মুবারক ঈশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতো। ওই দিকে তাকাইয়া আমার স্বামী 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মালিককে ডাক দেয়া বলতো, মালিক, আমি তো দুনিয়ার একজন দিনমজুর, এই দুনিয়াতে আমার কাজ করা লাগে, হার খাটুনি পরিশ্রম আমাকে করতে হয়। যদি এই রকম পরিশ্রমের কাজ আমার করা না লাগতো, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের অন্ধকার ঈশার নামাজের পরে যেমন সারা রাত্রি দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে গো, আমারও তো মনটা জাগে, আমারও তো মনটা চায় আমিও যেন এই রকম তাহাজ্জুদের নামাজ সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া যেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। কিন্তু আল্লাহ, আমি তো একজন দিনমজুর, সারাদিন খাটাখাটনি করে আমি পরিশ্রম করে ইনকাম করি, রাতের অন্ধকারে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার থাকে না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা আফসোস করিয়া করিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা যখন ওই বান্দাকে শোনায় দিয়েছে, ওই লোকটা বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল যদিও বা লোকটা করতে পারে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখার পরে আমলের প্রতি তার যে একটা স্পিরিট তৈরি হয়েছে, আমলের প্রতি একটা জজবা তৈরি হয়েছে, আমলের প্রতি যে একটা ইচ্ছা তৈরি হয়েছে, যার কারণে যদিও বা আল্লাহর বান্দা আমল করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে ওই রকম আমলের প্রতিদান আমার আল্লাহ শুধুমাত্র নিয়ত করার কারণে আমার আল্লাহ দান করেছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই। আল্লাহর বান্দা একজন দিনমজুর হওয়ার পর ওই বান্দা আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, বরং ওই বান্দা তার অবস্থান থেকে সে যতটুকুন পেরেছে আমল করেছে, আর আমল যেগুলো করতে পারে নাই, ওরে বন্ধু, যেই ব্যাপারে তিনি অপারক ছিলেন এই ব্যাপারে আল্লাহর বান্দা তার অন্তরে অন্তরে আফসোস করতেন, যার কারণে আমার আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। একটু জোরে জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ইমানদার, ইবাদত করার ক্ষমতা আমাদের কতটুকুন আছে জানি না রে ভাই, কিন্তু আমার আপনার সাধ্যমতো যদি ইবাদত বন্দেগী করিয়া মালিকের দরবারে যদি এই কথাটুকুন বলি, মালিক গো, আমি তো তোমার বান্দা, আমার কত রকম দুর্বলতা, কত রকম অক্ষমতা, ওগো আল্লাহ, আমি তো পারি না তোমারে দিল ভরে ডাকতে, আয় আল্লাহ, আমি তো পারি না সারা সময়টা ইবাদতের ভিতরে কাটাইয়া দিতে, কিন্তু মালিক, যতটুকুন ভাঙ্গা চোরা ইবাদত করি, মেহেরবানি করে এই ইবাদত তুমি কবুল করে নাও। এই রকম ভাবে যদি বান্দাগুলি আমার আল্লাহকে ডাক দিত রে বন্ধু, আমার আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাহ খাতা মাফ করে দিতেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনা বেশি লম্বা চওড়া করব না, শুধুমাত্র দিল দিয়া এই কথাটুকুন বোঝানোর চেষ্টা করব রে বন্ধু। এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে আমার আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, আজকে আমরা সবাই আল্লাহর খেয়ানত করতেছি, আল্লাহর প্রতি নাফরমানি করতেছি, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে দূরে সরে আসি, শয়তানের ইবাদতের শয়তানি কাজকর্মের ভিতরে লেগে আসি। আরে ভাই, একটু খেয়াল করে শোনো রে ভাই, এইরকম ভাবে কি আমার আপনার জীবন শেষ হয়ে যাবে নাকি? আমার আল্লাহ কিন্তু সতর্ক করে দিয়েছেন, বান্দা মরণ তো লাগবেই, কিন্তু খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ যদি মুসলমান না হয়ে মররে বান্দা, তাহলে আমি আল্লাহর আযাব এমনভাবে তোরে পাকড়াও করবে রে বান্দা, ওই আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা থাকবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ এইরকম জ্বলে যায়, তাহলে দুনিয়ার আগুনে জ্বলে যাওয়া ওই লাশটা মানুষ দেখতে পারে না, ভয় পায়, মানুষের অন্তরের ভিতরে ভয় জেগে যায়। ওরে বন্ধু, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপটা হবে 69 গুণ বেশি। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার আগুন সর্বপ্রথম আপনার শরীরের চামড়াকে জ্বালায় দিবে, এরপরে গোশত, এরপরে হাড্ডিকে জ্বালাবে, কিন্তু ওই যে জাহান্নামের আগুন, ওই আগুনটা সর্বপ্রথম বান্দার কলিজার ভিতরে কামড় দিয়ে ধরবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, দুনিয়ার সামান্য আগুন বরদাস্ত হয় না, জাহান্নামের ওই আযাব কেমন করে বরদাস্ত করবা? হাদিসে পাকের মধ্যে আছে, একজন বেনামাজি যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ ওই কবরে এত বিশাল বড় সাপ ঢুকাইয়া দিবে, একদিনের রাস্তার সমান লম্বা হবে, একদিনের রাস্তার সমান চওড়া হবে। ওই বিশাল সাপ এত বিষাক্ত হবে রে ভাই, ওই সাপের এই যে আঙ্গুলগুলো হবে লোহার, আর ওই সাপের চোখ দিয়া আগুনের গোলা বের হতে থাকবে, আগুন বের হতে থাকবে। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি একবার দংশন করে 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে। ওরে বন্ধু, আল্লাহর বান্দা একটু গভীরভাবে কথাগুলো শোনার চেষ্টা করুন। হাদিসের মধ্যে আছে, বেনামাজি যখন কবরে যাবে, ওই সাপটা তখন তারে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমারে নিয়োজিত করেছে বেনামাজির শাস্তি দেওয়ার জন্য। এই কথা বলিয়া ওই বিষাক্ত সাপ এমন ভাবে কামড়াইতে আরম্ভ করবে রে ভাই, ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহর বান্দারে কামড়াইতে কামড়াইতে যোহরের সময় হয়ে যাবে। আবার যোহরের নামাজ না পড়ার কারণে ওই সাপ ওই বান্দাকে দংশন করবে আসর পর্যন্ত। আসরের নামাজ না পড়ার কারণে ওই বান্দাকে দংশন করবে। এরপরে মাগরিবের নামাজ, এরপরে ঈশার নামাজ না পড়ার কারণে ফজরের
ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। আমার প্রাণের ভাইরা একটু চক্ষুটা বন্ধ করে নাও। দুনিয়ার ভিতরে সামান্য বিষওয়ালা সাপ আমরা বরদাস্ত করতে পারি না, এত ভয় লাগে রে বন্ধু। কিন্তু কবরে যখন আমার আল্লাহ এই সাপগুলি ঢুকাইয়া দিবে রে ভাই, ওই ভয়ঙ্কর সাপ যখন কবরের মধ্যে আমার আল্লাহ ঢুকাই দিবে রে ভাই, হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন ওই বিষাক্ত সাপ এত মারাত্মক হবে, ওই সাপ যদি দুনিয়াতে একবার শুধু নিঃশ্বাস ফালাইয়া দেয়, ওরে বন্ধু ওই সাপের নিঃশ্বাসে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, গোটা জমিনটা একেবারে তামা তামা হয়ে যাবে রে বন্ধু। আমি শুধু বলতে চাই ওই সাপের বিষটা, ওই সাপের নিঃশ্বাসটা যদি এত বিষাক্ত হয় ওরে বন্ধু, তাহলে ওই সাপের নিঃশ্বাসটা কত মারাত্মক হবে, ওই সাপের বিষটা তখন কত সাংঘাতিক হবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দানের ভিতরে যত যুবক ভাই বসে আছো রে ভাই, এই ময়দানের ভিতরে যত বৃদ্ধ বয়সে আল্লাহর বান্দারা বসে আছো, এই ময়দানে এই জায়গার ভিতরে বসিয়া দিলটা নরম করে দিয়া একটু চিন্তা ভাবনা করো। আরে আমার বয়স 30 বছর হয়ে গেছে, জানি না কতদিন আরো বাঁচবো। আমার বয়স 60 বছর হয়ে গেছে, এই দুনিয়াতে আর কতদিন বাঁচবো জানি না। কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে। আর মৃত্যু যদি এমন হয় যে আমি আমার জীবনের গুনাহগুলি নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াবো, যদি আল্লাহর আদালতে এই গুনাহগুলি নিয়ে দাঁড়াই, তাহলে এই মুখটা আমার আল্লাহর সামনে কেমন করে দেখাবো। যদি অন্তরের ভিতরে এই অনুশোচনা জাগ্রত হয়ে যায়, আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে বসিয়া মালিককে ডাক দেয়া বলবেন, আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে বাঁচবো গো আল্লাহ, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। এইরকম প্রতিজ্ঞা কে কে করতে পারবেন? দুইটা হাত একটু তুলে আল্লাহরে দেখান। মালিককে ডাক দেয়া বলেন, মালিক জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না, গীবত করব না, চুগলখড়ি করব না। আল্লাহ আপনি নারাজ হয়ে যান এমন কোনো কাজ জীবনে আর কোনোদিন করব না। আল্লাহ গো, জানি না জীবনে এই মাহফিলটাই শেষ মাহফিল হয় কিনা। ও গো মালিক, আজকে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবাগুলি তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, দুইটা হাত নামান। আমার আল্লাহর এত দয়া, এত মায়ার ভাই, একজন বান্দা 70 বছর বয়স হয়ে গেছে, গুনাহ করেছে, নাফরমানি করেছে। ওরে বন্ধু, এই 70 বছর পরে বান্দার যখন বুঝ চলে আসে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব নিকাশগুলি দেওয়া লাগবে, এই বুঝ যখন চলে আসছে, ওই আল্লাহর বান্দা নীরবে নিভৃতিতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিককে ডাক দেয়া বলে, মালিক মরণ তো একদিন লাগবে, এত গুনাহ 70 বছর যাবত গুনাহ করেছি, একটা গুনার জন্য যদি তুমি পাকড়াও করো, ওগো আল্লাহ ওই একটা গুনার জন্য কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। অথচ বাস্তবতা হলো এটা, এক মুহূর্ত জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা নেই। ওগো মালিক, তাই তোমার দরবারে ফরিয়াদ করতেছে রে আল্লাহ, তুমি মেহেরবানি করে গুনাহগুলি মাফ করে দাও। আমার প্রাণের ভাইয়েরা, ওই 70 বছরের বান্দা অনুতপ্ত হইয়া গুনার জন্য লজ্জিত হইয়া মালিককে যখন ডাক দিয়েছে রে বন্ধু, ওই মালিক আর দেরি করে নাই, সাথে সাথে বান্দারে ডাক দিয়া বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিছে।
একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই রকম নজির দুনিয়াতে হাজারো আমার আল্লাহ রেখে দিয়েছে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে দেশের ভিতরে বড় মানুষ কষ্টের ভিতরে পড়ে গেছে, গবাদি পশুগুলো মারা যাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা আসছে, ও পয়গম্বর মুসা, মালিকের দরবারে একটু দোয়া করুন না, যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। দেখেন না, গবাদি পশুগুলো পানি না পায়া মারা যাইতেছে, মানুষের সন্তানগুলো তারাও একেবারে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে, জীবন চলে যাওয়ার অবস্থা। ওগো পয়গম্বর, মালিকের দরবারে বৃষ্টি হওয়ার জন্য একটু দোয়া করেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমি একা দোয়া করতে পারবো না, তোমাদেরকেও লাগবে। পয়গম্বর মুসা সবাইকে নিয়ে ময়দানে হাজির, আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, গোটা দেশ একেবারে চৌচির হয়ে গেছে, মাটিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। ওগো আল্লাহ, গবাদি পশুগুলো মারা যাইতেছে, মানুষের জীবন তৃষ্ণায় একেবারে বিপর্যস্ত। আয় আল্লাহ, দয়া করে রহমতের বৃষ্টির ফয়সালা করে দাও। আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, তোমার এই যত উম্মত আছে, এই উম্মতের ভিতরে এত বড় একজন গুনাহগার আছে। ওই গুনাহগার বান্দা, তার বয়স হয়ে গেছে 40 বছর, বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40 বছর জীবন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওই বান্দা জীবনে একটা বারের জন্য আমি আল্লাহকে একটা বার সিজদা দেয় নাই। ও পয়গম্বর মুসা, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবে, আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দেব না। ওরে বন্ধু, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ খারাপ হয়ে গেছে। তিনি ধমকের স্বরে বলতেছে, কে এমন পাপিষ্ঠ আছো, 40 বছর পর্যন্ত আল্লাহরে একটা পর্যন্ত সিজদা দাও নাই, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার কারণে তো বৃষ্টি বন্ধ হয়ে আছে, যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু খবর আছে। ওরে বন্ধু, এই কথা পয়গম্বর মুসা যখন বলতেছি, ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ একজন আর একজনের দিকে তাকায়, সবাই চিন্তা করতেছে এমন গুনাহগার কে আছে। ওরে বন্ধু, এর ভিতরে আল্লাহর একজন বান্দা যে কিনা আসল অপরাধী, ওই বান্দা আস্তে করে তার চোখটা মাটির দিকে নামায় দিয়েছে। মাটির দিকে নামায়া দিয়া এবার মনে মনে মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার নবী পয়গম্বর মুসা যেই লোকের ব্যাপারে বলতেছে, আল্লাহ, এই লোক অন্য কেউ না, এটাই তো আমি। ওগো মালিক, এত মানুষের ভিতর দিয়ে যদি এই মুহূর্তে আমি বাহির হয়ে যাই, তাহলে গোটা মানুষের সমাজে, গোটা সমাজের চোখে আমি কালারিং হয়ে যাব, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, আবার এই জায়গাও বসেও থাকতে পারতেছি না, কারণ আমি অধম গুনাহগারের কারণে তুমি বৃষ্টি দিবা না। এবার ওই বান্দা মনে মনে আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আমার আল্লাহ, আমি এখন কি করব, বড় নিরুপায়, বড় নিরুপায়। এই বেন্দে এই বান্দা এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমি যেই বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার করার মতো দুনিয়ার কারো শক্তি নাই। ওগো আল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করার মতো শক্তি একমাত্র তোমার আছে, তুমি ছাড়া এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারে না। আল্লাহ, আমি কথা দিলাম গো মালিক,
আজকের পর থেকে নিয়ে জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নাফরমানি করব না। ওগো আল্লাহ, আজকের এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম ভাবে আল্লাহর বান্দা আকুতি মিনতি করিয়া যখন মাওলার দরবারে ফরিয়াদ করতেছে, ওরে বন্ধু, এর ভিতরে হঠাৎ করে দেখা যায় আকাশটা এমন ভাবে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, দেখে বোঝা যাইতেছে এখনই বুঝি বৃষ্টি নেমে যাবে। আমার বন্ধুরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের লোকেরা বলে, ও পয়গম্বর মুসা, তোমার আল্লাহ কেমন? বলে কে? বলে তোমার আল্লাহ তোমাকে বলে দিয়েছে একজন গুনাহগার এমন আছে, ওই গুনাহগার বাহির না হলে বৃষ্টি দিবে না। কিন্তু এখন দেখা যাইতেছে ময়দান থেকে একজন মানুষও তো বের হইল না, অথচ গোটা আসমানটা একেবারে বৃষ্টি বা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। ও পয়গম্বর মুসা, ব্যাপারটা বুঝলাম না। এবার পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এখন পর্যন্ত ময়দান থেকে কেউ তো বাহির হলো না, তাহলে বৃষ্টি কেমন করে হবে? আমার প্রাণের ভাইরা, এবার আমার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, এতক্ষণ পর্যন্ত আমার যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, মুসা রে, এখন আমি আল্লাহ ওই বান্দার কারণে বৃষ্টির ফয়সালা করে দিলাম। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, কিছুই তো বুঝলাম না, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলা, আবার ওই বান্দার কারণে তুমি বৃষ্টি দিবা। ওরে বন্ধু, এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, আমার বান্দা নিরিবিলি মনে যখন বিপদে পড়ে গেছে, আমার বান্দা তখন গোপনে গোপনে আমি আল্লাহকে ডাক দিয়া ফেলাইছি। আমি আল্লাহকে ডাক দিয়া যখন ফেলাইছে, যখন নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া না দিয়া পারি নাই। আমি আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই বান্দার ওসিলায় আমি আল্লাহ, ওই বান্দার তওবার ওসিলায় আমি আল্লাহ জমিনের রহমতের বৃষ্টি বর্ষণ করলাম। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার আলোচনা আর লম্বা করতে চাই না, এতটুকু কথা আপনাদেরকে বোঝানোর জন্য এসেছিলাম। ওরে আল্লাহর বান্দা, আমরা জীবনে গুনাহ কম করে নাই, গুনাহ কম করে নাই। আজকে এই ময়দানে বসে যদি তওবা করে যায়, আল্লাহর কসম, আমার আল্লাহ বলে, বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।